আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন যখন একবার এখান থেকে আপনার কেটে গেছে ধান, দেখেন একবার কাটার কারণে, না দুইবার, সরি দুইবার আপনার মেশিনে যাওয়ার কারণে দেখেন আপনার কতগুলো জমি একসাথে আপনার কাটতে সক্ষম হয়েছে। আপনাদেরকে যদি আমি গণনা করে দেখানোর চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে প্রতিবার আপনার মেশিনের শেপে আপনার 5টা ধানের গোছা একসাথে কাটা সম্ভব। যেটা আপনার কৃষক যদি হাত দিয়ে যদি কাটতো তাহলে আপনার কতটা সময় লাগতো, আরও বেশি সময়ের দরকার হতো। দেখেন আপনারা ওই যে একটা গোছা কেটে আসতেছে, 5টা আপনার একসাথে 5টা ধানের গোছা কাটে মেশিন। দেখেন 5টা ধানের গোছা আপনার মেশিনের একটা শেপে কেটে আসে। কৃষক তৃপ্তি সহকারে তার এই ধান ঘরে সংগ্রহ করার দৃশ্য তারা দেখতেছেন। তাদেরকে আরো কাছ থেকে দেখা হয় আমি। দেখেন এক সারিতে যখন একবার মেশিন চলে যায় তখন ধানের 5টা গোছায় একসাথে এই মেশিন কাটতে সক্ষম। অতএব মেশিনের শেপ যত বড়, মেশিন যত বড়, তত তার সময় কম এবং দ্রুত গতিতে এ ধান কাটে। আধুনিক কৃষির এই যন্ত্রপাতি মানুষের কৃষিকাজকে অনেকটা সহজ করে দিয়েছে। মনে হয় যেন 5 মিনিটের মধ্যে আপনার এই টোটাল জমির ক্ষেতের ধানগুলো তারা কাটতে সক্ষম হবে। অতএব কৃষি প্রযুক্তি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, মানুষের কষ্টকে সহজ করে দিয়েছে। দেখেন কতগুলো ধানের গোছা, মাত্র 3টা রাউন্ডে এতগুলো ধানের আপনার গাছ কাটা সম্ভব হয়েছে। দেখেন যে নাড়া যাকে বলে যে খড়, আপনার কুটা, দেখেন কিভাবে সারিবদ্ধভাবে মনে হয় যেন হাত দিয়ে গুছিয়ে গুছিয়ে কেটে রেখে গিয়েছে। এখান থেকে ধানগুলো তারা মেশিনের ট্যাঙ্কির মধ্যে জমা হয়েছে। কি চমৎকার সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ। আবার চলে আসছে একদম কাছ থেকে আপনাদেরকে মেশিনের মধ্য থেকে উঠে ধানের শীষগুলো, আপনার ধানের ছড়াগুলো আপনার ভিতরে চলে যায়, আর খড়গুলো আলাদাভাবে এখানে পড়ে থাকে। এখন আমাদের সামনে থেকে অতিক্রম করে যাচ্ছে। দেখলেন যে কিভাবে আপনার ধান কাটা হয়। আমরা আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। এটাই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য। চারিদিকে দেখেন কত মানুষ ওদের আগ্রহে তাদের এই ধান ঘরে তোলার জন্য তারা অপেক্ষমান রয়েছেন, কারণ এত কষ্টের ফসল তারা ঘরে তুলবে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, বরগুনা মানুষের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।